আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রচারণা শুরু করেছে রাজবাড়ী ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মুজাহিদ। মঙ্গলবার দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তিনি প্রচারণায় নামেন। মোটরসাইকেল শোডাউনটি নির্বাচনী এলাকায় পাংশা থেকে শুরু হয়ে বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন বিপুল সংখ্যক জাতীয়তাবাদী বিশ্বাসী কর্মী সমর্থক। প্রচারণার এক পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা ধানের শীষের পক্ষে মাঠে নেমেছি। দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যেই আমরা গ্রামগঞ্জ ও পাড়া মহল্লায় প্রচারণায় ব্যস্ত আছি। নির্বাচনকে উদ্দেশ্য করে আমরা ধানের শীষের প্রচারণায় বের হয়েছি। আমরা দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের প্রস্তুতি হিসাবে আমরা গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় সর্বত্র ধানের শীষের প্রচারণায় ব্যস্ত আছি এবং দাঁড়ে দাঁড়ে আমরা মানুষের কাছে তারেক রহমানের ৩১ দফার প্রতিশ্রুতিগুলো এগুলো আমরা তুলে ধরতেছি এবং ধানের শীষের ভোট চাচ্ছি। সম্প্রতি রাজবাড়ীর গোয়ালন্দে রাজবাড়ী ১ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচি থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার বিষয়ে তিনি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। গোয়ালন্দ মোড়ে আমাদের দলের সর্বোচ্চ নেতাদের মধ্যে একজন মির্জা ফখরুল ইসলাম সাহেব, আমাদের দলের মহাসচিব, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুঃসময়ের কাণ্ডারি ছিলেন। তিনি অনেক জুলুম নির্যাতন সহ্য করে এই দলটাকে সুসংগঠিত করে রেখেছে। তার অবদান আসলে অতুলনীয়, ভুলবার নয়। তার মতো একটা নেতার বিরুদ্ধে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য, এটা আসলে খুবই কষ্টদায়ক। এটা আমরা কখনোই মেনে নেব না এবং এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। মোহাম্মদ মুজাহিদুল ইসলাম রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের বালিয়া গ্রামের একটি সমৃদ্ধশালী জাতীয়তাবাদী পরিবারের সন্তান। তিনি রাজবাড়ী জেলা বিএনপির অন্যতম নেতা হিসেবে পরিচিত এবং অতীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। এছাড়া বিভিন্ন সময় কারাবরণ করেছেন। বর্তমানে তিনি রাজবাড়ী চেম্বার অব কমান্ড অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।